কোলাঘাটে ঠাকুর দেখার ভিড়। কোলাঘাটে নিয়ে যাই আপনাদের। কোলাঘাটের সংকেত ছাত্র সংঘের সার্বজনীন দুর্গোৎসব। রূপনারায়ণের পারে সংকেতের দুর্গাপুজো 52তম বর্ষে পা রেখেছে এই পুজো। মণ্ডপ থেকে প্রতিমা সবই গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব থিমকে সামনে রেখে। কিভাবে তা সম্ভব করেছে এখানকার উদ্যোক্তারা, সরাসরি কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, নবমীর রাত যদিও পঞ্জিকা মতে আজ দশমী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেল হপিং একটুও কমেনি, বরং আরো বেড়েছে। প্রত্যেক বছর নবমীর রাতে ঠিক যে ছবিটা ধরা পড়ে একই ছবি এবারও। তুমি যেখানে রয়েছো সেখানে মানে পরিস্থিতিটা ঠিক কি? দেখো, রূপনারায়ণের কোলে একেবারে তীরবর্তী এই ক্লাব, যেখানে কিনা রাস্তায় ঠিক করছে মানুষ। আসলে ভিড় কেন তুমি সবটা বলে দিয়েছো। নবমীর রাত এবং সেই রাত পোহালেই যেখানে বিজয়া দশমী, সে কথা মাথায় রেখে একবারে সব কিছু 16 আনার জায়গায় 18 আনা আনন্দ শেষ মুহূর্তে নিয়ে নেওয়ার জন্য এই কোলাঘাটে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষের ভিড়। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সংকেতের আয়োজন, পরিবেশ বান্ধব যেমন প্রতিমা, তেমন কিন্তু পরিবেশ বান্ধব মণ্ডপও হয়েছে। সেখানে দেখো সার দিয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তারাই বলুক কেমন ঠাকুর দেখছো, কতটা আনন্দ হচ্ছে। আমরা ঠাকুর তো প্রচুরই দেখেছি, কিন্তু এই ঠাকুরটা দেখার জন্য আর কি সারা বছরই ওয়েট করে থাকি আর কি। তো এইটা মানে সব থেকে ইউনিক আর ডিফারেন্ট হয় প্রতিবারই আর কি। তো এইটা ঠাকুর দেখতে বেরোলে এটা তো দেখা মাস্ট। তুমি কি বলছিলে ঠাকুর কটা দেখেছো, কাউন্ট করে ডায়েরি মেনটেন করছো? হ্যাঁ, আমি ডায়েরি মেনটেন করছি। আমি আমার ডায়েরিতে 100টা করার ঠাকুর আমি লিখেছি, কিন্তু আরও হচ্ছে 26টা বাকি আছে। তো এটা ভালো হয়েছে, সংকেত ক্লাবের ঠাকুর ভালো হয়েছে, অনেক ইউনিক, এটাও আলাদা। ছোটদের পাশাপাশি বড়রা কি বলছে এই কোলাঘাটে এত আয়োজন? কোলাঘাটের আয়োজন সবসময় নজর কাড়ে। আর আমি বাইরে আছি অনেক দিনই, কিন্তু তারপরও নারীর টানে, শিকড়ের টানে আজকে নবমীর দিন যতটুকু নির্যাস গ্রহণ করা যায়, মহেশতলা থেকে ছুটে এসেছি কোলাঘাটে। কি বুঝলে মিমি? সবটাই বুঝতে পারছো। এবং দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু দাঁড়িয়েছে, আসলে যাতে ভিড় যাতে না বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তার জন্য কিন্তু গোটা রাস্তা জুড়ে স্বেচ্ছাসেবক এবং সংকেত মানে যেখানে সমাজসেবা, সেখানে মিমি গোটা এলাকায় স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এবং তারা প্রতিমা যাতে ঠিকঠাক করে সুন্দরভাবে পরিদর্শন করতে পারেন, দর্শন করতে পারেন ভক্তরা, পুণ্যার্থীরা, সেই ব্যবস্থা করছেন এবং মানুষের উদ্যোক্তারা, সেটা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ সুজিত। দুর্গাপুরের উর্বশী সর্বজনীন পুজো কমিটি 21তম বর্ষে এবারের পুজো। মণ্ডপ সজ্জায় এক টুকরো রাজস্থানী শিল্পকলার আদলে তৈরি এই মণ্ডপ। উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। কারণ ট্র্যাডিশনালি আপনাদের সামনে পরিবেশন করলে অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অর্পণ, ঠিক কি আবহ এই মুহূর্তে? একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী এই পুজো মণ্ডপে, এবং এখানে দেখা যাচ্ছে একেবারে উদ্যোক্তারা তারা কিন্তু রাজস্থানের এক টুকরো রাজস্থান বলা যেতে পারে শহরবাসীকে উপহার দিতে চেয়েছেন এবং রাজস্থানের কিন্তু বেশ কয়েকটি শিল্পকলা তারা কিন্তু এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে এবং যথেষ্ট ভিড় রয়েছে। কারণ এখানে যে সমস্ত দর্শনার্থীরা তারা আসছেন তাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ এখানকার পুজো উদ্যোক্তা এবং প্রশাসন এই ভিড় কিন্তু সামাল দিতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে কিন্তু এখানে দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু এই রাজস্থানী নৃত্য চলছে, একদিকে রাজস্থানী গান, এবং পেয়ে গেছি একজনের সাথে কথা বলে নেবো। এখানে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে যে এত মানুষের ভিড়। আজকে এই একটা পুজোতে আসতে গিয়ে উর্বশীতে আমাদের প্রায় 1.5 ঘন্টা জ্যামের মধ্যে একটু করে এগিয়ে এখানে আসতে হয়েছে। আর এসে যা দেখলাম, এত লোকের সমাগম, পরিবেশ কেমন লাগছে? পরিবেশ ভীষণ ভালো লাগছে। একটা রাজস্থানীর ইয়েতে উপমাতে পুরো সাজানো হয়েছে, খুবই সুন্দর প্যান্ডেলের সাজসজ্জা, তার সঙ্গে এই ডান্স। আমি তোমায় জানিয়ে রাখি যে রাজস্থানী নাচ চলছে এই মুহূর্তে এখানে। একেবারে তোমাকে দেখানোর চেষ্টা করব যে রাজস্থানী নাচ, এখানে এই নাচ দেখতেই কিন্তু দর্শনার্থীদের ভিড় জমছে এই পুজো মণ্ডপে। তারা কিন্তু
সংঘশ্রী শিলিগুড়ির ছবি দেখছেন। 58তম বর্ষ এবার। থিম থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পার্থ, আমরা দেখেছি বরাবরই শহরের দর্শনার্থীদের কাছে একটা নজর কাড়া মণ্ডপ উপহার দেয় সংঘশ্রী, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। এই নবমীর রাতে ঠিক কতটা ভিড় জমলো সেখানে? একেবারে তাই। আজ কিন্তু নবমীর রাত এবং রাত পোহালে কাল দশমী এবং কালই কিন্তু একাধিক প্রতিমা বিসর্জন হবে। এবং আজ কিন্তু তৃতীয় দশমী হলেও নবমীর যে প্যান্ডেল হপিং তা কিন্তু শিলিগুড়ির জমজমাট। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে যে বড় পুজো মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড়। এই মুহূর্তে যে সংঘশ্রীতেও আমি সহকর্মী অলোক দেখাতে যে রাত 10টা বাজতে চললো, সেখানে কিন্তু ঠিক ভিড় এই সংঘশ্রীর পুজো মণ্ডপও। প্রতি বছরই তারা নতুনত্ব কিছু থিম নিয়ে উপহার দেয় শহরবাসীকে, এবারও অন্যতা হয়নি। কিন্তু যে তৃতীয়ার থেকে যেখানে এই মণ্ডপে ভিড় শুরু হয়েছে তৃতীয়ার থেকে, সেখানে কিন্তু আজ ধরল নবমী, ভিড় কিন্তু কোনোভাবেই কিন্তু কমছে না। আরও যত রাত বাড়বে ততই যেন ভিড় উপচে পড়বে এই সংঘশ্রীর পুজো মণ্ডপে এবং প্রতিবারই এমনটাই আমরা দেখে আসি। কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। 3টে ভালো, এই 3-4টে দেখলাম এখনো পর্যন্ত। হ্যাঁ, না দেখিনি। ভালো লাগলো। অনেকেই কিন্তু আজই প্রথম মানে অর্থাৎ সপ্তমী অষ্টমী তারা হয়তো বাইরে বেড়াতে গিয়েছিলেন, আজই এসছেন। নবমীর শেষ, নবমীর রাত, আজই পুজোর শেষ। স্বাভাবিকভাবে আবারও একটা বছরের অপেক্ষা। আর তাই কিন্তু কেউ আর ঘরে বসে নেই, সকলেই কিন্তু আজ কিন্তু শিলিগুড়ির যে মণ্ডপগুলি রয়েছে প্রতিটি মণ্ডপে কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এবং সেই যে ছবি এই মুহূর্তে নিজের টিমানা দর্শকরা দেখছেন তা হলো সংঘশ্রীর পুজো। প্রতি বছরই তারা নতুন কোনো থিম নিয়ে আসে, এবারও কিন্তু তার উন্নত হয়নি। ধন্যবাদ পার্থ।